আমাদের কথায় এখন থাকবে একটাই, আমরা শুধু এক ধাপে মূল বেতনটা চাই, শতভাগ মূল বেতন বাস্তবায়ন চাই, এটা একটাই কথা থাকবে। কয় ধাপে দিল সেটা আমরা জানতে চাই না, বুঝতেও চাই না। 2 ধাপে দিল না 3 ধাপে দিল সেটা আমাদের দেখার বিষয় না, মূল বেতনটা একবারে দিতে হবে, এটা হইলো ফাইনাল কথা। আর 20,000 টাকা থেকে 20 পয়সাও কমানো যাবে না। 20,000 টাকা থেকে 20 পয়সাও কম হলে সেটা কর্মচারীরা মেনে নেবে না। জুলাইয়ের 1 তারিখ থেকে পে স্কেল পাবো, গেজেট দিতে আগস্ট পর্যন্ত। আগস্ট পর্যন্ত কেন লাগবে? জুনে দিলে সমস্যা কি বলে আপনি মনে করেন? চাইলেই তো জুনে দিতে পারে না, এটার একটা সমস্যা, সময় আছে। জুনের এখন পর্যন্ত আপনার এই বাজেট অধিবেশন শেষ হয় নাই। বাজেট অধিবেশন শেষ হওয়ার পরে সচিব কমিটিরা তাদের যে যাচাই বাছাই, তাদের যে পর্যবেক্ষণ, তারা 3টা পে কমিশন, তাই না, একটা মানে হচ্ছে সাধারণ যেটা, ঠিক আছে, আর একটা হচ্ছে মানে সশস্ত্র বাহিনীর একটা, আর একটা হচ্ছে আপনার বিচারকদের, বিচার বিভাগীয়, এই 3টা পে কমিশন নিয়ে আলাদা আলাদা ভাবে যাচাই বাছাই পর্যবেক্ষণ করে তারপরে তারা একটা চূড়ান্ত সুপারিশ তৈরি করবে। এবং জুন মাসে আপনি আগে পে স্কেল পাইছেন কিনা জানি না, আগে পে স্কেল আবু নাসের মন্ডল আপনার চাকরি কবে তাও আমি জানি না। অতীতের পে স্কেল গুলি কোনো গেজেট 6 মাসের আগে হয় নাই, তাই বলে যে এখনো 6 মাসের পরে হবে সেটা না। আমরা চাই দ্রুতই যাতে প্রজ্ঞাপন হোক, তবে জুন মাস তো শেষ, কালকে একদিন আছে, জুন মাস শেষ, আগামীকালকে 30শে জুন, আগামীকাল কি জুন মাস শেষ, তাহলে জুনের মধ্যে আর গেজেট হওয়ার সুযোগ নেই। জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টে প্রজ্ঞাপন হবে, কারণ অনেকগুলি প্রক্রিয়া আছে। সরকারি যে কোনো জিনিস বললে আর হয়ে গেল না, কথা হলো একটাই, 100% বেসিক চাই। শরীফুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, বাস্তবায়ন সহজকরণ করতে হবে। একজন মানুষের মূল্যায়ন কি তার পোশাক আর সিনিয়রিটি দিয়ে হওয়া উচিত, নাকি সততা, যোগ্যতা, কর্মদক্ষতা ও চরিত্র দিয়ে? চরিত্রের সাথে আসলে বিষয়টা না। চাকরি ক্ষেত্রে মানুষ দেখে সততা, দেখে যোগ্যতা, দেখে কর্মদক্ষতা, দেখে সিনিয়রিটিও দেখে। আর পোশাক আশাক হলো, এটা হলো একটা পরিবেশাল মানে জিনিস, পোশাকের সাথে কোনো সম্পর্ক নাই। তবে পোশাকটা সরকারি অফিস আদালতে ছেঁড়া হোক, কিন্তু সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। পোশাকের সাথে যোগ্যতার কোনো বিষয়টা আসলে ঠিক না শিমুল ভাই। একজন মানুষকে তার সঠিক মূল্যায়ন করতে হবে তার কর্মদক্ষতা দিয়ে। সবচাইতে বড় জিনিস হলো তার কর্মদক্ষতা। কর্মদক্ষতা, সততা, যোগ্যতা, এগুলি সবই প্রয়োজন। বৈষম্য না করে এমপিওভুক্ত শিক্ষকদের একই সাথে এ স্কেলের আওতায় যাতে আসে সে নিয়ে কিছু বলুন। বৈষম্য না করে এমপিওভুক্ত শিক্ষকরা তো আসলে আপনার পুরো সরকারি না, এমপিওভুক্ত শিক্ষকরা তো খাস সরকারি না, একেবারে রাজস্ব খাতে নয়। তো সুতরাং আপনারা বেতনটা যেভাবে রাজস্ব ভূত থেকে সরকার থেকে যতটুকু পান, যতটুকু অংশ হিসাবে পান, পে স্কেলের সুযোগ সুবিধাও আপনারা ঠিক ততটা অংশ হিসেবেই পাবেন। আর আপনাদেরকে যদি জাতীয়করণ করা হয়, এমপিওভুক্ত শিক্ষকদেরকে যদি একেবারে যখন জাতীয়করণ করা হবে, মানে খাস সরকারি খাতে আপনাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, তখনই আপনারা পে স্কেলের বা সরকারি সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ পাবেন। আর তার আগ পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকরা যে পার্সেন্টেজ অনুযায়ী আপনারা সরকারের থেকে সুযোগ সুবিধা পান, সেই অনুযায়ী আপনারা পে স্কেলের সুযোগ সুবিধাও আপনারা সেই অনুযায়ী পাবেন। মোহাম্মদ হোসেন, আপনি একটা কথাকে বারবার লিখতেছেন, একটা কথা বারবার লিখতেছেন, প্রতি লাইভে আসলে আপনি ওই একটা কথাই জিজ্ঞেস করেন। গেজেট ছাড়া এইগুলি বলা যাবে না। এআর মিলন, উচ্চতর গ্রেড বলতে আমরা পূর্বের 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত চাই, এটা হলো সবচেয়ে বড় কথা। যারা ব্লক পদে চাকরি করে তারা যদি একই পদে 10 বছর চাকরি করে, তাহলে 11তম বছরে তাকে যেন একটা উচ্চতর গ্রেড দেওয়া হয়। আবার সেখান থেকে যদি আবার সে একই পদে 10 বছর চাকরি করে, তাহলে পরবর্তী বছরে যেন, পরবর্তী 22তম বছরে যেন তাকে পরবর্তী উচ্চতর গ্রেড দেওয়া হয়। মানে প্রতি 10 বছর যদি একই গ্রেডে থাকে, তাহলে প্রতি 10 বছর পর পর যেন তাকে উচ্চতর গ্রেড দেওয়া হয়। আমরা সেই বিধানটা চাই। 2015 সালে যে নিয়মটা আছে,
যে একটা টাইম স্কেল বা একটা সিলেকশন গ্রেড যে নামেই হোক দুইটার বেশি পাইলে সে আর পাবে না। আমরা এই নিয়মের সংশোধন চাই, এই নিয়ম বাতিল চাই। মোহাম্মদ হাবিবুর রহমান লিখেছেন যে সশস্ত্র বাহিনীর মতো আমাদের চতুর্থ শ্রেণীর জন্য রেশনের ব্যবস্থা করেন প্লিজ। রেশনের দাবি আমাদের আছে, কিন্তু রেশন চালু করাটা আসলে অত সহজ বিষয় নয়। 22 লক্ষ মানুষকে রেশন দেয়া এটা আসলে চারটিখানি কথা না। প্রথম ধাপে 100% বেসিক চাই, দ্রুত পে স্কেলের গেজেট দেয়া হোক। মালিক ভাই আপনার জন্য দোয়া রইল। ধন্যবাদ। আবির আহমেদ শহীদ, আসসালামু আলাইকুম ভাই, বেতন কি জুলাই থেকে বাড়বে? এ আবার কেমন কথা? জুলাইয়ের 1 তারিখ থেকে তো আপনি পে স্কেল পাচ্ছেনই, তাহলে বাড়বে না কেন? আর যতদিন চাকরি ততদিন যেন ইনক্রিমেন্ট থাকে। গহর আজিজ ভাইয়ের কথাটা খুব ঠিক আছে, যে যতদিন চাকরি থাকবে ততদিন যেন তার ইনক্রিমেন্ট থাকে। ওই বেতনের শেষ ধাপে গেলে যে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে, আমরা এই সিস্টেমটা চাই না। যতদিন চাকরি থাকবে ততদিন তার ইনক্রিমেন্ট থাকবে। কোন ধাপে যাইয়া শেষ ধাপ বলে কোনো জিনিস আমরা চাই না। শেষ ধাপ হলেও শেষ ধাপে যে ইনক্রিমেন্টটা তার থাকবে, সেই ইনক্রিমেন্টটা পরবর্তী ধাপ চালু না হওয়া পর্যন্ত যেন চলতে থাকে। জুলাই থেকে বেতন বাড়বে ভাই, বাড়বে, চিন্তা করেন না, জুলাই থেকে বেতন বাড়বে। ভাতার ব্যাপারে ভাতা কমিয়ে দিবে না বাড়াবে এই বিষয়ে আসলে আমরা কিছুই জানি না, এটা সবই ভুয়া কথা। বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা সব কমিয়ে দিলে তো লাভ হলো কি? কমিয়ে দিলে আমরা কি করতে পারি বলেন? আপনারা তো দাবি করেন না, আপনারা তো দাবিগুলি তুলে ধরেন না, তাহলে কমিয়ে এলে আমাদের কি করার আছে? পে কমিশনের সুপারিশকৃত পে স্কেল চাই। ধন্যবাদ। এখন কত টাকা বেতন বাড়বে জুলাই, এগুলি এখন বলা যায় না। আবির আহমেদ লিখেছেন এখন কত টাকা বেতন বাড়বে জুলাইয়ের বেতন পাইলে বুঝতে পারবে। জি, জুলাইয়ের বেতন না, আগস্টের বেতন পাইলে আপনি বুঝতে পারবেন। আর এখন আপনি যা পান তাই বাড়বে। ইনক্রিমেন্ট দিলে লাগলে তা সেই ইনক্রিমেন্টটা পাবেন, আর ইনক্রিমেন্ট না লাগলে ফিক্সেশন হওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার কত টাকা বাড়বে। আর সার্ভিস বেনিফিটটা যেন অবশ্যই চাকরিতে থাকবে এটা বলা লাগে না, সার্ভিস বেনিফিট অবশ্যই থাকে। সার্ভিস বেনিফিট প্রতিটা পে স্কেলেই থাকে। জামাল হোসেন, কত ভাগ বেতন বৃদ্ধি করে সরকারের জানতে পারি আমি একটু প্লিজ? কত ভাগ বাড়বে সেটা আমরা জানি যে পে স্কেল শতভাগ আমরা চাই, ঠিক আছে? শতভাগ পে স্কেল আমরা একবারে বাস্তবায়ন চাই, শতভাগ মূল বেতন আমরা একবারেই বাস্তবায়ন চাই, ঠিক আছে? আপনারা আপনাদের দাবির কথাগুলি বেশি বেশি লিখে প্রচার করবেন, কিন্তু একটা কথা বারবার লিখবেন না। আমাদের অনেক দাবি, সেই দাবির কথাগুলি ঘুরিয়ে ঘুরিয়ে লেখেন, একটা কথাই আপনাকে কেন বারবার লিখতে হবে? এটা হলো বিষয়। পূর্বের মতো 3টা টাইম স্কেল চাই। জি, যাদের জুলাই আগস্ট 26 পিআর এর শেষ তাদের জন্য কিছু বলুন। জুলাই আগস্টের 26 যারা জহিরুল ইসলাম, যাদের পিআরএল 1 জুলাই 26 থেকে শেষ হবে, জুলাই আগস্ট না, যাদের পিআরএল 1 জুলাই শেষ হবে তারাও পে স্কেলের পূর্ণ সুবিধা পাবে। কিন্তু যাদের পিআরএল 30 জুন শেষ, মানে 30 জুন যাদের পিআরএল শেষ, তাদের দুর্ভাগ্য, তারা এই সুবিধাটা পাচ্ছেন না। এটা হচ্ছে বড় কথা। যারা 1 জুলাইতে পিআরএল যার শেষ হবে একদিনের জন্য যারা বাঁচবেন, অর্থাৎ 1 জুলাই যাদের পিআরএল শেষ হবে তারা পে স্কেলের পূর্ণ সুবিধা পাবেন। কিন্তু 30 জুন 2026 যাদের পিআরএল শেষ হবে তাদের দুর্ভাগ্য। সোহেল ভাই, আর কত করব? কি কত করবেন? গেজেট না পাওয়ার আগ পর্যন্ত করতে থাকবেন, গেজেট পাওয়ার আগ পর্যন্ত করতে থাকবো। এটা আপনি নেতা হিসেবে, সংগঠনের নেতা হিসেবে আপনার দায়িত্ব। একজন সাধারণ কর্মচারীর কোনো দায়িত্ব নেই, সাধারণ কর্মচারী তার কোনো দায়িত্ব নেই।
সে প্রচার করলেও আছে, না করলেও আছে। সে যদি মন চায় প্রচার করতে পারে, কিন্তু সংগঠনের নেতা হিসেবে আপনাকে করতে হবে, কারণ আপনি সংগঠন করেন। সংগঠন করা মানে সকলের দায়িত্ব নেয়া।